তো সুপ্রিয় দর্শক, চলুন এক ঝলকে দেখে নেই এই মুহূর্তে বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। তো রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, অর্থনীতিতে বড় ধাক্কা। লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল জনতা, পাশে দাঁড়ালেন ইলন মাস্ক, বললেন লড়ো নয়তো মরো। অপারেশন সিন্দুরের পরও পাকিস্তানের আক্কেল হলো না। ভারতীয় বিমান বাহিনীর আঘাতে ধ্বংস হওয়া লস্করি তৈবার ঘাঁটি আবারও দাঁড় করাতে শুরু করেছে পাকিস্তান। পৃথ্বীনারায়ণ শাহের ছবিকে ঘিরে নেপালে রাজতন্ত্র ফেরার জল্পনা। ক্রিকেট মাঠে প্রতিবাদ, সূর্যকুমার যাদবের হাত না মেলানোই চাঞ্চল্য। এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার কিরিশি রিফাইনারিতে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে শত শত ড্রোন ধ্বংস করা হলেও কিছু ড্রোন লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। হামলায় আগুন লাগে শোধনাগারে এবং একজন আহত হন। কিরিশি রিফাইনারি প্রতিদিন প্রায় 3.55 লক্ষ ব্যারেল তেল শোধন করে, যা রাশিয়ার মোট উৎপাদনের 6.4%। এই হামলাকে ইউক্রেন সফল আখ্যা দিয়েছে। বিশ্লেষকের মতে ধারাবাহিক ড্রোন হামলা রাশিয়ার অর্থনীতি এবং আন্তর্জাতিক তেল বাজারে বড় প্রভাব ফেলছে। অন্যদিকে লন্ডনের রাস্তায় অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দিলেন প্রায় 1.5 লক্ষ মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন দক্ষিণপন্থী টমি রবিনসন। এবার তাদের পাশে দাঁড়ালেন টেসলা কর্তা ইলন মাস্ক, জানালেন লড়াই না করলে মরতে হবে। ভিডিও বার্তায় তিনি বিক্ষোভকারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বামপন্থীদের খুনের দল বলেও কটাক্ষ করেন মাস্ক। এদিকে অভিবাসনপন্থীরা পাল্টা মার্চ অ্যাগেইনস্ট ফ্যাসিজম কর্মসূচি পালন করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। পুলিশও বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, কয়েকজন আহত এবং গ্রেপ্তার হয়। এ ঘটনায় ইউরোপের অন্যান্য দক্ষিণপন্থী নেতারাও রবিনসনদের সমর্থন জানিয়েছেন। অপারেশন সিন্দুরের পরও কি পাকিস্তান একই পথে? ভারতীয় বিমান বাহিনীর আঘাতে ধ্বংস হওয়া লস্করি তৈবার ঘাঁটি আবারও দাঁড় করাতে শুরু করেছে পাকিস্তান। 7ই মে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিন্দুরে পাকিস্তানের মুরিদকে অবস্থিত লস্করি তৈবার প্রধান ঘাঁটি মার্কস তৈবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই হামলায় সন্ত্রাসীদের আবাস, অস্ত্র ভান্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্র মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে পাকিস্তান সরকার নিজেই গোপনে অর্থ দিয়ে এই ঘাঁটির পুনর্গঠন করছে। শুধু তাই নয়, এতে আইএসআই এবং সেনাবাহিনীর সরাসরি যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এই পদক্ষেপ পাকিস্তানের দ্বিমুখী নীতি প্রমাণ করে এবং সীমান্তের ওপার থেকে নতুন হামলার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এদিকে নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিকডেল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পৃথ্বীনারায়ণ শাহের ছবির সামনে দাঁড়িয়ে, যিনি ছিলেন ধর্মপ্রাণ হিন্দু এবং আধুনিক নেপালের উপকার। তবে সেনাপ্রধানের বক্তব্যের চেয়ে বেশি আলোচনা এসেছে সেই ছবি। কূটনৈতিক মহল বলছে এ ছবি নেপালের ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। কেউ দাবি করছেন দেশটিতে রাজতন্ত্র ফিরতে চলেছে, আবার কেউ বলছেন হিন্দু রাষ্ট্র ঘোষণার পথেই হাঁটছে নেপাল। এদিন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। টসে জিতল পাকিস্তান। অধিনায়ক সালমান আগা জানালেন ব্যাট করবেন তারা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও জানালেন তারাও চাইতেন প্রথমে বল করতে। কিন্তু টস শেষে যেটা সাধারণত হয়ে থাকে, দু দলের অধিনায়ক হাত মেলান, ঠিক সেখানেই ঘটল ব্যতিক্রম। সূর্যকুমার যাদব এগোলেন না, হাত মেলালেন না পাকিস্তানের অধিনায়কের সঙ্গে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা আর অপারেশন সিন্দুরের পর এটাই দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে আগেই। প্রতিবাদের ইঙ্গিত দিয়েছিল ভারতীয় শিবির। মাঠে নামলেও সম্মান দেখাবেন না সেই বার্তাই দিলেন সূর্য। যদিও বোর্ড জানিয়ে দিয়েছে বড় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, কিন্তু সূর্যকুমারের এই ভিন্ন বার্তা ক্রিকেট মাঠেই যেন প্রতিফলিত করল দেশের আবেগ। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক এবং জাতীয় খবর। কোন সংবাদটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।